তোমাদের আজকের ক্লাস 12 ইংলিশের চ্যাপ্টার 1 দ্য উডেন হর্স। ঠিক আছে, এটা তোমাদের ক্লাস 12 চ্যাপ্টার 1-এর উডেন হর্স। ক্লাস 3 পুরো কোশ্চেন পুরোটা পড়াটা দেখে নাও, তারপরে লাস্টে এক্সারসাইজ করে দেওয়া হবে প্রতিদিনের মতন। তো এক্সারসাইজটাও তোমরা এখান থেকে করে নিতে পারবে। তার আগে পড়াটা পুরোটা দেখে নাও, আমি ট্রান্সলেট করে দিচ্ছি তোমাদের লাইন ওয়াইজ। ঠিক আছে, প্রথমে ফার্স্টে যেটা প্যারাটা বলেছে এই কালার্ড বক্সের মধ্যে, সেই প্যারাটা এখানে দেখো। এটা কি বলেছে? বলেছে দিস স্টোরি ইজ অ্যাবাউট হাউ দ্য গ্রিক কিংস কাম টু রেস্কিউ দ্য বিউটিফুল হেলেন, অ্যামং দেম ওয়াজ দ্য ব্রেভ অ্যান্ড ক্লেভার ইউলিসিস। বলছে এখানে কি করে গ্রিক রাজারা হেলেনকে রেস্কিউ করতে আসে, হেলেনকে বাঁচাতে আসে। হেলেনকে হচ্ছে ট্রয় একটা শহরে আটকে রাখা হয়েছিল, কি করে হেলেনকে বাঁচাতে আসে। এবং তাদের মধ্যে একজন ছিল ইউলিসিস। সেই রাজাদের মধ্যে একজন ছিল ইউলিসিস। তো তার সম্পর্কে আমরা এখন এটা জানবো। ঠিক আছে, তো দেখো পড়াটা শুরু করছি। লং এগো দেয়ার ওয়াজ আ বিউটিফুল সিটি কল্ড ট্রয়। বলছে অনেক আগে সেখানে একটা খুব সুন্দর শহর ছিল, সেই শহরের নাম ছিল ট্রয়। দ্য পিপল অফ ট্রয় নোন অ্যাজ ট্রোজান হ্যাড আ হ্যান্ডসাম প্রিন্স কল্ড প্যারিস। বলছে সেই ট্রয় শহরের লোকেদের ট্রোজান বলা হতো, এবং সেখানের একজন সুন্দর রাজকুমার ছিল ট্রয়ের রাজকুমারের নাম ছিল প্যারিস। প্যারিস কিডন্যাপড এ বিউটিফুল গ্রিক প্রিন্সেস কল্ড হেলেন অ্যান্ড ব্রট হার অ্যাওয়ে টু হিজ প্যালেস ইন দ্য সিটি। কি বলেছে? প্যারিস কি করেছিল? প্যারিস হচ্ছে একজন গ্রিক প্রিন্সেস, গ্রিক রাজকুমারী ছিল হেলেন। তাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল, তাকে বন্দি করে নিয়ে এসেছিল। নিয়ে এসে তার সেই ট্রয়ের যে বিশাল শহর সেই ট্রয় শহরের একটা প্যালেসের মধ্যে, একটা ঘরের মধ্যে এনে তাকে রেখে দিয়েছিল। নেক্সট দেখো কি বলছে। নেক্সট বলেছে many of the Greek kings along with their enemies set sail to rescue the lovely Helen. বলছে অনেক গ্রিক রাজারাই কিন্তু তাদের আর্মি নিয়ে এই হেলেনকে বাঁচাতে এসেছিলেন। অ্যামং দেম ওয়াজ এ গ্রেট কিং কল্ড ইউলিসিস। তাদের মধ্যে একজন মহান রাজা ছিলেন যার নাম ছিল ইউলিসিস and his army came face to face with the Trojan outside the city. ইউলিসিসের সাথে যে সমস্ত সৈন্যরা ছিল তারা এবং ট্রোজান সৈনিকরা, তারা সবাই কিন্তু যুদ্ধের সামনাসামনি হলেন সে ট্রয় শহরের বাইরে। দ্য গ্রিক ম্যান ফট ব্রেভলি বাট দে হ্যাড এ প্রবলেম। গ্রিক যারা সৈনিকরা ছিল তারা কিন্তু খুব সাহসের সাথে লড়াই করলেন, কিন্তু তাদের একটা সমস্যায় পড়তে হয়েছিল। কি সমস্যা ছিল দেখো। দ্য সিটি অফ ট্রয় ওয়াজ প্রোটেক্টেড বাই হিউজ ওয়ালস, সো দ্য গ্রিক কুড নট এন্টার দ্য সিটি, দ্য ওয়ার ক্যারিড অন। বলছে সেই ট্রয় শহরটা ছিল একটা বড় উঁচু ওয়াল দিয়ে বা দেওয়াল দিয়ে ঘেরা ছিল। তো তার জন্য কিন্তু গ্রিক সৈনিকরা কিছুতেই ট্রয় শহরের ভেতরে প্রবেশ করতে পারছিলেন না। তার জন্য সেই যুদ্ধটা চলছিল অনেক দিন যাবত। Both armies fought for 10 long years, but the Greek could not get into Troy. এই যে গ্রিক এবং ট্রোজানরা কিন্তু তারা 10 বছর যাবৎ লম্বা লড়াই করে গেছেন, কিন্তু তবুও কিন্তু সেই ট্রয়ের যে বড় বড় ওয়াল ছিল সেই ওয়ালটা পার করে ভেদ করে কেউই কিন্তু ট্রয় শহরে প্রবেশ করতে পারেনি গ্রিক সৈনিকরা। আফটার হান্ড্রেডস অফ ব্যাটল অ্যান্ড থাউজেন্ডস অফ ইঞ্জুরিজ দে স্টিল হ্যাড নট বিন অ্যাবল টু রেস্কিউ দ্য গুড লুকিং হেলেন। কি বলছে? সে কিন্তু হাজার যুদ্ধ হয়েছিল সেখানে, এবং অনেকজন সেখানে ক্ষতবিক্ষত হয়েছিল যুদ্ধে, তারা অনেকজন আহত হয়েছিলেন, কিন্তু তবুও কিন্তু তারা হেলেনকে কিন্তু বাঁচিয়ে নিয়ে যেতে পারেননি, ট্রয় শহর থেকে মুক্ত করতে পারেননি। বাট ইউলিসিস ওয়াজ নট গোয়িং টু গিভ আপ, হি থট অফ এ কানিং ট্রিক। কিন্তু ইউলিসিস কিন্তু হার মানতে রাজি ছিল না। সে একটা খুব সুন্দর তার মাথায় বুদ্ধি এলো। কি বুদ্ধি আমরা নেক্সটটা দেখবো। দেখো, দ্য নেক্সট ডে দ্য ট্রোজান ওয়েক আপ অ্যান্ড ফাউন্ড দ্য গ্রিক আর্মি ক্যাম্প আউটসাইড দ্য সিটি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড।
বলছে পরের দিন সকালবেলায় যখন ট্রোজানরা, যখন ট্রয় শহরের যে সৈনিকরা, তাদের ট্রোজান বলা হয়, আগেই বলেছিলাম, ট্রোজানরা যখন উঠলো, ঘুম থেকে উঠে সেই বাইরে এসে দেখছে যে গ্রিকের যত আর্মি ক্যাম্পসরা ছিল, যেখানে যেখানে সোলজার্সরা ছিল, গ্রিক সোলজাররা, তারা কিন্তু সেখান থেকে চলে গেছে, ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে। দেখো এখানে বলে দিয়েছে ডিসঅ্যাপিয়ার্ড মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, ঠিক আছে। ডিসঅ্যাপিয়ার্ড মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া। তারপর দেখো, ইন ইটস প্লেস দেয়ার স্টুড আ গ্রেট উডেন হর্স অন হুইলস, এভরি সিঙ্গেল ওয়ান অফ গ্রিক শিপ হ্যাজ ভ্যানিশ টু। বলছে সেই সব গ্রিক সৈনিকদের জায়গায় সেখানে কি ছিল, দেখলো সেখানে একটা বিশাল বড় ধরনের একটা কাঠের একটা ঘোড়া, চাকা সমেত একটা কাঠের ঘোড়া, যেটা চাকা লাগানো ছিল, সেই কাঠের ঘোড়াটা কিন্তু দাঁড়িয়েছিল সে বাইরে, ট্রোজান শহরের গেটের বাইরে দাঁড়িয়েছিল। এভরি সিঙ্গল অফ দ্য গ্রিক শিপ হ্যাড ভ্যানিশ টু। ট্রয় শহরটা কী ছিল, ট্রয় শহরটা একটা দ্বীপের মধ্যে ছিল, ঠিক আছে, একটা দ্বীপ বলতে পারো, চারিদিকে জল ছিল। তো তারা কী সে করে এসেছিলো, তারা যেহেতু ট্রয় শহরে লড়াই করতে এসলে সমুদ্রের মধ্যে, যেহেতু তাদের কিন্তু জাহাজে করেই আসতে হয়েছিল, কিন্তু গ্রিকদের সব জাহাজগুলো কিন্তু সেখান থেকে উধাও হয়ে গিয়েছিল, সেই জাহাজগুলোও কিন্তু আর দেখা যাচ্ছিল না। উই হ্যাভ উন শাউটেড দ্য পিপল অফ ট্রয়। তারা ট্রয়ের লোকেরা, ট্রোজানরা, তারা চিৎকার করতে লাগলো, আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি। দে হুইল্ড দ্য উডেন হর্স থ্রু দ্য গেট ইন্টু দ্য সিটি, দেন স্টার্টেড টু রিজয়েস বাই ডান্সিং অ্যান্ড সিঙ্গিং আনটিল মিডনাইট। তারা কী করলো, সেই কাঠের ঘোড়াটা যেটার মধ্যে চাকা লাগানো ছিল, সেটা ঠেলে ঠেলে তারা ট্রোজানের গেটের ভিতরে নিয়ে আসলো। ট্রোজান লোকেরা গেটের ভেতরে নিয়ে আসলো, ট্রয় শহরের মধ্যে নিয়ে আসলো। তারপরে তারা এটার চারিদিকে ডান্স করতে লাগলো, নাচ করতে লাগলো, গান করতে লাগলো, এরকম করেই তারা উৎসবের সাথে সারা রাত কাটিয়ে দিল, মধ্যরাত্র অবধি কাটিয়ে দিল। নেক্সটটা দেখো, বলেছে আননোন টু দেম, তারা কিন্তু এটা জানতোই না, তারা মানে কাদের কথা বলছে, এটা ট্রোজানরা, মানে ট্রয় শহরের লোকেরা, সোলজার্সরা, তারা জানতো না। ইউলিসিস অ্যান্ড হিজ মেন ওয়ার হাইডিং ইনসাইড দ্য উডেন হর্স। তারা জানতোই না, কিন্তু ইউলিসিস এবং তার যে সৈনিকরা ছিল, তারা কিন্তু এই ট্রয় শহরে ঢুকে পড়েছিল কিসে করে, ওই ঘোড়াটার মধ্যে করে, তারা ওই কাঠের ঘোড়াটার ভিতরে লুকিয়েছিল। ওয়াইল এভরি ওয়ান ওয়াজ স্লিপিং টায়ার্ড আফটার ম্যারি মেকিং, ইউলিসিস অ্যান্ড হিজ ব্রেভ ম্যান ক্লাইম্ব ডাউন এ রোপ ল্যাডার। কী বলছে, যখন সবাই এরকম চিৎকার গান বাজনা করে, যখন সবাই খুব টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিল ট্রয়ের লোকেরা, তখন কি ইউলিসিস এবং তার সৈনিকরা কিন্তু একটা দড়ি এবং সেই মইয়ের মাধ্যমে কিন্তু সেই বড় কাঠের ঘোড়ার থেকে নেমে আসেন। দে ক্রেপ টু দ্য হিউজ সিটি গেটস অ্যান্ড ওপেন দেম। তারা কী করলো, চুপচুপ করে গিয়ে কিন্তু তারা সেই ট্রোজান শহরের ভেতর থেকে গেটটা খুলে দিল, যেই ট্রোজানরা যে গেটটা লাগিয়ে রেখেছিল ট্রয় শহরে ঢুকবার জন্য, সেই গেটগুলো তারা খুলে দিল। আউটসাইড দ্য রেস্ট অফ দ্য আর্মি ওয়াজ ওয়েটিং, দ্য সোলজার্স হ্যাড সেইলড ব্যাক টু দ্য ট্রয় ইন দ্য ডার্ক নাইট। বাইরে কী করেছিল, বাইরে কিন্তু গ্রিকদের বাকি আর্মিরাও অপেক্ষা করছিল, তারা কিন্তু আবার রাতের অন্ধকারে জাহাজগুলি নিয়ে ফিরে এসেছিল ট্রয় শহরের কাছাকাছি। ওয়েন মর্নিং কাম, যখন সকাল হলো, দ্য ট্রয় ওয়াজ ওয়েক আপ টু এ নাইটমেয়ার। নাইটমেয়ার মানে কি, এই যে এখানে বলেছে নাইটমেয়ার মানে হচ্ছে দুঃস্বপ্ন, ঠিক আছে, যে নাইটমেয়ার, এটা মিনিংটা আসে, নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন। তারা কিন্তু একটা দুঃস্বপ্নের সাথে কিন্তু তারা জেগে ওঠে। দ্য ট্রোজান মেন ট্রাইড টু ফট বাট দ্য গ্রিক কিল দেম অল। ট্রোজানরা কিন্তু যুদ্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু গ্রিক আর্মিরা কিন্তু তাদের সবাইকেই মেরে ফেলে ভেতরে গিয়ে। দ্য গ্রিক টুক অ্যাওয়ে অল দ্য ট্রেজার অ্যান্ড সেট ফায়ার টু দ্য বিল্ডিং। গ্রিক আর্মিরা কী করে, তারা তো সব ধনসম্পত্তি তারা কিন্তু লুটে নেয় এবং সেই শহরের মধ্যে আগুন লাগিয়ে দেয় বিভিন্ন জায়গায়। দেন ইউলিসিস অ্যান্ড হিজ মেন ওয়েন্ট ইনটু দ্য প্যালেস অ্যান্ড রেস্কিউ হেলেন। তারপরে ইউলিসিস এবং তার আর্মিরা সেই প্যালেসের ভিতরে যায়, সেই ঘরের ভিতরে যায়, যেখানে হেলেনকে আটকে রাখা হয়েছিল, এবং হেলেনকে সেখান থেকে বের করে নিয়ে আসে। দ্য ওয়ার উইথ ট্রয়, দ্য ট্রোজান ওয়ার ওয়াজ ওভার। এইভাবেই কিন্তু সেই মহান যে ট্রোজানের যুদ্ধ এই শেষ হয়। অল্প একটু লাস্টে আছে, দেখে নাও। ইউলিসিস উইথ হিজ ম্যান হ্যাড মেনি মোর অ্যাডভেঞ্চার্স বিফোর
হি রিটার্নড হোম টু দ্য গ্রিস টু হিজ ওয়াইফ পেনেলপ। বলছে ইউলিসিস এবং তার এই যে সৈনিকদের কিন্তু আরও অনেক বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার বা রোমাঞ্চর বিভিন্ন গল্প আছে তাদের সেই হেলেনকে নিয়ে গ্রিকে ফেরার পথে। এবং ইউলিসিসের যে ওয়াইফ ছিল, যে স্ত্রী ছিল, তার নাম ছিল পেনেলপ। তার কাছে ফেরার সময় বিভিন্ন ধরনের গল্প ছিল, সেগুলো এখানে বলা নেই, এতটুকুই এখানে গল্পটা এখানে শেষ। এটা ইউলিসিস থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এটা আর এখানে যে ট্রান্সলেশন করেছে এটা হচ্ছে টোল্ড বাই ভিভিয়ান ওয়েব অ্যান্ড হেথরলি আর্মি নামে একজন, সেখানে এটা ট্রান্সলেট করেছে গল্পটা, এখানে কিন্তু লাস্টে সেটা বলে দিয়েছে। ঠিক আছে, চলো আমরা এখন এই মিনিংগুলো দেখে নিই। প্রথমে বলছে ক্রেপ্ট। ক্রেপ্ট মানে কি? ক্রেপ্ট মানে হচ্ছে মুভিং, বেন্ডিং ডাউন স্লোলি অ্যান্ড কোয়াইটলি। ক্রেপ্ট মানে আমরা আগেও পড়েছি, ক্রেপ্ট মানে হচ্ছে চুপচুপ করে নিচু হয়ে কোনো একটা জায়গায় চলে আসা, এটা হচ্ছে ক্রেপ্ট। তারপরে দেখো ডিজাপায়ার। ডিজাপায়ার মানে কি? গন গন আউট অফ সাইট বা ভ্যানিস্ট, অদৃশ্য হয়ে যাওয়া, ঠিক আছে। তারপর ইনজিওর। ইনজিওর মানে হার্মড ডান টু বডি, কারো শরীরে ক্ষত হওয়া। কিডন্যাপড মানে কি? টু ক্যাবে বাই ফোর্স, কাউকে চুপ করে নিয়ে জোর করে নিয়ে যাওয়া, এটা হচ্ছে কিডন্যাপড। নাইটমেয়ার মানে কি? সামথিং ফ্রাইটনিং, কিছু একটা ভয়ানক বা দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন। প্রোটেক্টেড মানে কি? কেপ্ট, সেফ বা ডিফেন্ডেড, কাউকে রক্ষা করে রাখা বা প্রোটেকশন দেওয়া, এটা হচ্ছে প্রোটেক্টেড। ডিফেন্ড বাঁচিয়ে রাখা বা রক্ষা করে রাখা, এই যে কিপ্ট সেফট। তারপরে লাস্টেরটা দেখো বলেছে ভ্যানিসড। ভ্যানিসড মানে কি? ভ্যানিসড মানে ডিসঅ্যাপিয়ার্ড কমপ্লিটলি অ্যান্ড সাডেনলি, হঠাৎ করে একবারে কিন্তু অদৃশ্য হয়ে যাওয়া, এটা কিন্তু হচ্ছে ভ্যানিস, ঠিক আছে। নেক্সটটা দেখো, তারপরে বলেছে হার্ম ডান টু দ্য বডি। এটা আমরা একটু আগেই পড়লাম, এটা হচ্ছে ইনজিউরিস, শরীরে ক্ষত হওয়া। টু ক্যাবে বাই ফোর্স, জোর করে নিয়ে যাওয়া। কিডন্যাপড, এটাও পড়েছি আমরা একটু আগে। তারপরে হচ্ছে সামথিং ফ্রাইটনিং, কিছুটা ভয়ানক, এটা নাইটমেয়ার, এটাও পড়েছি। তারপরে ডি নাম্বার দেখো, ডি নাম্বার হচ্ছে ডিফেন্ড বলছে। ডিফেন্ড মানে প্রোটেক্টেড, বাঁচিয়ে রাখা বা রক্ষা করা। ডিসঅ্যাপিয়ার্ড কমপ্লিটলি, এটা হচ্ছে ভ্যানিসড, এটা কিন্তু আমরা করেছি। ডিসঅ্যাপিয়ার্ড কমপ্লিটলি এটা ভ্যানিস, ঠিক আছে। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি, গল্প থেকে কিন্তু এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে বলেছে। প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী আছে দেখো, মেনি অফ দ্য, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী হবে? গ্রিক। মেনি অফ দ্য গ্রিক কিংস অ্যালং উইথ দ্যার কী হবে? আর্মিস রেস্কিউ দ্য হেলেন, লাভলি হেলেন। এটা পুরোটা এখানে গল্পের থেকে নেওয়া হয়েছে। প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হবে গ্রিক, তারপরে হবে আর্মিস, তারপরটা হবে রেস্কিউ। বি নাম্বারটা দেখো, প্রথমটা হচ্ছে বোথ দ্য আর্মিস ফট ফর ড্যাশ লং ইয়ার্স। কত বছর যারা যুদ্ধ করেছিল? 10 বছর যারা যুদ্ধ করেছিল। বাট দ্য গ্রিক কুড নট গেট ইনটু ট্রয়, কিন্তু তবুও সারা কিন্তু তারা ট্রয় শহরে প্রবেশ করতে পারেনি। সেকেন্ডটা হবে ট্রয়। তারপরে দেখো ইউলিসিস থট অফ এ কানিং ট্রিক। ইউলিসিস কিন্তু একটা খুব বুদ্ধি বের করেছিল। দেখো ডি নাম্বারটা, ওয়েন মর্নিং কাম দ্য সিটি অফ ট্রয় ওয়েক টু এ নাইটমেয়ার। নাইটমেয়ার এটাও মানে দুঃস্বপ্নে জেগে উঠেছিল পুরো ট্রয় শহর, এটাও আমরা পড়েছি। ই নাম্বারটা দেখো, ওয়ান্স হেলেন ওয়াজ রেস্কিউড দ্য ট্রোজান ওয়ার ওয়াজ এভার। বলছে হেলেন, যখনই হেলেনকে রেস্কিউ করা হয়ে গেল, হেলেনকে যখনই সেখান থেকে বাঁচিয়ে আনা হলো, তখনই কিন্তু ট্রোজান ওয়ার এইভাবেই কিন্তু শেষ হয়ে গেল, ঠিক আছে। দেখো লাস্টেরটা দেখো, এই আগেরটা একটু ট্রু ফলস ছিল, সেটা দেখে নেই। দেখো এখানেই কিন্তু করেছে ট্রু ফলসটা 3 নম্বরে। রিড দ্য সেন্টেন্স অ্যান্ড রাইট নেক্সট টু দ্য ইচ আদার ট্রু অর ফলস। ট্রু ফলস এটাকে কিন্তু আমাদের করতে হবে। কি বলেছে দেখো, এ নাম্বারটা, ট্রয় কিডন্যাপড হেলেন অ্যান্ড ব্রট টু হার প্যারিস। বলছে ট্রয় হচ্ছে হেলেনকে কিডন্যাপ করে প্যারিসে নিয়ে আসছে। এটা কিন্তু উল্টো লিখেছে, ট্রয় কিডন্যাপ করেনি, প্যারিস কিডন্যাপ করেছে। প্যারিস হেলেনকে কিডন্যাপ করে ট্রয় শহরে নিয়ে এসছে, এখানে উল্টো লিখেছে, তার জন্য কিন্তু এটা হবে না, ঠিক আছে। বি নাম্বারটা দেখো, ইভেন দো দ্য ওয়ার ওয়েন্ট অন ফর 10 লং ইয়ার্স দ্য গ্রিক কুড নট রেস্কিউ হেলেন। বলছে যদিও 10 বছরের জন্য কিন্তু যুদ্ধ হচ্ছিল, কিন্তু তবুও কিন্তু গ্রিকরা হেলেনকে বাঁচাতে পারেনি। এটাও কিন্তু বাঁচাতে মানে রেস্কিউ করতে বা ছাড়াতে পারেনি, এটা ট্রু। 10 বছর অবধি কিন্তু প্রথমে যুদ্ধ হয়েছিল ইউলিসিস আসার আগে, তবুও কিন্তু গ্রিক রাজারা হেলেনকে ছাড়াতে পারেনি। সি নাম্বারটা দেখো, দ্য ব্রেভ ইউলিসিস রিফিউজ টু গিভ আপ। বলছে সাহসী ইউলিসিস কিন্তু কোনোভাবেই হার মানতে রাজি ছিল না, এটা ট্রু, এটা একদম ঠিক আছে। ডি নাম্বারটা দেখো, দ্য ট্রোজান উইল্ড দ্য উডেন হর্স ইনসাইড দ্য সিটি
নট নোয়িং দ্য ইউলিসিস অ্যান্ড হিজ ম্যান ওয়ার হাইডিং ইনসাইড। বলছে ট্রোজানরা কিন্তু, ট্রোজান মানে ট্রোজান সোলজাররা, ট্রয় শহরের সোলজাররা কিন্তু সেই চাকা লাগানো ঘোড়াটাকে কিছু না জেনেই সেই শহরের ভেতরে নিয়ে এসেছিল, যে তার ভেতরে ইউলিসিস এবং তার লোকেরা আছে। এটা ঠিকই আছে, কারণ তারা না জেনেই নিয়ে এসেছিল, তারা জানলে নিশ্চয়ই নিয়ে আসতো না শহরের ভেতরে। এই নাম্বারটা দেখো, লাস্ট ওয়ান। ইউলিসিস রিটার্ন হোম টু রোম টু হিজ ওয়াইফ অ্যালিস। এখানে পুরোটাই ভুল বলেছে। ইউলিসিস বলেছে রোমে গিয়েছিল তার ওয়াইফ অ্যালিসের কাছে, এটা হবে। ইউলিসিস কোথায় ফিরে গেল বলো? লাস্টে আমরা পড়লাম ইউলিসিস গ্রিসে ফিরে গেল তার ওয়াইফ পেনেলোপের কাছে, তাহলে এটা ফলস হবে, এটা লাস্টেরটা ফলস। তো আজকে তোমাদের গল্প থেকে এতটুকুই করে রাখা হলো। আর এখান থেকে যদি কোশ্চেন অ্যান্সার তোমাদের পরবর্তীতে দরকার হয় তো কমেন্টে জানিও, তোমাদের এখান থেকে কোশ্চেন অ্যান্সার আমি বাকিটা কিন্তু করিয়ে দেবো। আর আমার পড়ানোটা পুরোটা ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এরকম নতুন নতুন ক্লাস এই চ্যানেলে প্রতিদিনই করানো হয়।